প্রতিপক্ষকে আরও বড় আঘাত দিতে সক্ষম ইরান, বললেন আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করলে শাস্তির মুখে পড়বে ভারত, চীনও। ন্যাটো মহাসচিবের কঠিন হুঁশিয়ারি। সিরিয়ার সরকারি বাহিনীর উপর ইসরায়েলের টানা দ্বিতীয় দিনের বর্বর হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছি এবার বিস্তারিত। প্রতিপক্ষকে আরও বড় আঘাত দিতে সক্ষম ইরান, বললেন আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার 16 জুলাই তেহরানে বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খামেনি বলেন, আমাদের জাতি যে যুক্তরাষ্ট্র এবং তার শিকলবন্দি কুকুর ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত তা অত্যন্ত প্রশংসনীয়। কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি আল উদেইদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গে খামেনি বলেন, ইরান কর্তৃপক্ষ আক্রান্ত ঘাঁটিটি ছিল একটি অত্যন্ত সংবেদনশীল আমেরিকান আঞ্চলিক ঘাঁটি। যুক্তরাষ্ট্র এবং অন্যান্যদের উপর আরও বড় আঘাত আসতে পারে। যুক্তরাষ্ট্র এবং 3টি ইউরোপীয় দেশ আগামী আগস্ট মাসের শেষের দিকে একটি চুক্তির সময়সীমা নির্ধারণে ইরানের উপর চাপ দিয়ে যাচ্ছে। যদি ততক্ষণে কোনো অগ্রগতি না হয় তাহলে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জাতিসংঘের স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে তেহরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা দেওয়া হবে। খামেনি বলেছেন, কোনো যুদ্ধক্ষেত্রে ইরানি জাতি দুর্বল পক্ষ হিসেবে আবির্ভূত হবে না, কারণ আমাদের কাছে প্রয়োজনীয় সকল উপায় আছে, আমাদের যুক্তি আছে এবং আমাদের শক্তি আছে। আল্লাহর ইচ্ছায় আমরা কূটনৈতিক এবং সামরিক উভয় ক্ষেত্রে পূর্ণ হতে প্রবেশ করছি। সর্বোচ্চ নেতা ইরানি কূটনীতিকদের নির্দেশিকা মেনে চলার এবং বিস্তারিত না বলে জোর দিয়ে তাদের কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এর আগে আজ বুধবার ইরানের পার্লামেন্ট একটি বিবৃতি জারি করে বলেছে, পূর্বশর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু হওয়া উচিত হবে না। রাশিয়ার সঙ্গে বাণিজ্য করলে শাস্তির মুখে পড়বে ভারত, চীনও। ন্যাটো মহাসচিবের কঠিন হুঁশিয়ারি। একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, রাশিয়া 50 দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ না থামালে তাদের উপর 100% শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালানো দেশগুলোর উপরও চাপানো হবে সেকেন্ডারি ট্যারিফ বা আনুষঙ্গিক শুল্ক। 24 ঘন্টা কাটতে না কাটতেই এবার একই ধরনের হুমকির কথা শোনালেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো মহাসচিব মার্ক রুত্তে। রাশিয়ার সহযোগী দেশ হিসেবে এক্ষেত্রে তিনি সরাসরি উল্লেখ করেছেন ভারত, ব্রাজিল ও চীনের নাম। মার্ক রুত্তে বলেছেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে গেলে এই 3 দেশকেও কঠোর শাস্তির মুখে পড়তে হবে, জারি করা হবে সেকেন্ডারি ট্যারিফ। মার্কিন সিনেটরের সঙ্গে বৈঠকের পর মার্ক রুত্তে এই হুঁশিয়ারি দেন। ভারতীয় সময় আজ বুধবার ভোরে তিনি বলেন, আপনি যদি চীনের প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী কিংবা ব্রাজিলের প্রেসিডেন্ট হন এবং নিষেধ সত্ত্বেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখেন, তাদের কাছ থেকে অবিরাম তেল এবং গ্যাস কিনতে থাকেন, তাহলে তার পরিণতি কি হতে পারে তা অনুমান করে নিন। মস্কোর সর্বেসর্বা বা ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনাকে গুরুত্ব না দিলে আপনাদের উপরে 100% শুল্ক চাপানো হবে। চীন, ভারত ও ব্রাজিলের 3 নেতার উপর চাপ সৃষ্টি করতে মার্ক রুত্তে বলেন, শান্তি স্থাপনে আলোচনায় বসার জন্য আপনারা রাশিয়াকে চাপ দিন। রুশ প্রেসিডেন্টকে ফোন করুন, বলুন শান্তি স্থাপনে তাগিদ দেখান, গুরুত্ব দিন। প্রেসিডেন্ট ট্রাম্পের চেষ্টা সত্ত্বেও রাশিয়া এখনও ইউক্রেনে যুদ্ধের অবসানে তেমন এগোয়নি, বরং আক্রমণ বাড়িয়েছে। এই অবস্থায় গতকাল মঙ্গলবার রাশিয়াকে ট্রাম্প যুদ্ধবন্ধের 50 দিন সময় দেন। তখনই তিনি রাশিয়া ও তার বাণিজ্যিক বন্ধুদের উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। একই সঙ্গে ট্রাম্প জানিয়েছিলেন ইউক্রেনকে সামরিক সাহায্য দেবে যুক্তরাষ্ট্র। সেই হুমকির পর 24 ঘন্টা কাটতে না কাটতেই ন্যাটোর মহাসচিব 3 দেশের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বুঝিয়ে দিলেন, সামরিক যুদ্ধের অবসানে বাণিজ্যিক যুদ্ধ চালাতে যুক্তরাষ্ট্র ও ন্যাটো কতটা প্রস্তুত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে আজ পর্যন্ত ভারত সক্রিয়ভাবে তেমন কিছু করেনি। রুশ প্রেসিডেন্ট পুতিনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করিয়ে দিয়েছেন, এটা যুদ্ধের সময় নয়, আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান ঘটাতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকেও তিনি সংলাপের প্রয়োজনীয়তার কথা বলেছেন, কিন্তু ওই পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। ওই সময় মার্কিন নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও রাশিয়া থেকে ভারত সস্তায় অপরিশোধিত জ্বালানি তেল কিনেছে। ভারতের মোট তেল আমদানির 35% এসেছে রাশিয়া থেকে। যুক্তরাষ্ট্র মনে করে এই কেনাবেচা রাশিয়ার যুদ্ধ চালানোর রসদের কাজ করেছে। ইরান ইসরায়েল যুদ্ধের সময় রাশিয়া থেকে তেল আমদানি ভারত আরও বাড়িয়ে দেয়। রয়টার্সের খবর অনুযায়ী রাশিয়াকে চাপে রাখতে বাণিজ্য শুল্ক বৃদ্ধির হুমকিকে মার্কিন সিনেটের 100 সদস্যের মধ্যে অন্তত 80 জন সমর্থন করেছেন। এমনকি তারা মনে করছেন, রাশিয়ার সাহায্যকারী দেশগুলোর উপর 500% শুল্ক বসানো হলেও তা যৌক্তিক হবে না। রাশিয়া থেকে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল কিনে থাকে চীন, ভারত ও তুরস্ক। সত্যি সত্যি বাড়তি শুল্ক
শুল্ক চাপানো হলে এই 3 দেশের মধ্যে সবচেয়ে বেশি অসুবিধায় পড়বে ভারত। প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির পর রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই বিয়াবকভ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও বোঝাপড়ায় আসতে রাশিয়া সর্বদা প্রস্তুত, তবে সেজন্য কোনো ধরনের চরম সীমা বেঁধে দিলে তাতে লাভ হবে না, সেটা গ্রহণযোগ্য হবে না। তবে গতকাল রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, পরিস্থিতির মোকাবেলায় রাশিয়া প্রস্তুত। রাশিয়া আগেই নজিরবিহীন নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে, নতুন করে নিষেধাজ্ঞা জারি হলে তার মোকাবেলাতেও দেশ তৈরি। সিরিয়ার সরকারি বাহিনীর উপর ইসরায়েলের টানা দ্বিতীয় দিনের বড় হামলা। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই হামলা চালিয়েছে সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলকে অসামরিক এলাকা হিসেবে বজায় রাখার এবং সেখানে বসবাসরত সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়কে রক্ষার লক্ষ্যেই। গত সপ্তাহ থেকেই সুইদায় দ্রুজ মিলিশিয়া এবং সুন্নি বেদুইন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়, এতে বহু প্রাণহানি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিরিয়ার সরকারি বাহিনী সেখানে হস্তক্ষেপ করলে তাদের সঙ্গে দ্রুজদেরও সংঘর্ষ হয়। এই উত্তেজনার মধ্যেই সোমবার 14 জুলাই ইসরায়েল প্রথম দফার হামলা চালায়। মঙ্গলবার দ্বিতীয় দফা হামলায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থল থেকে রয়টার্সের এক সাংবাদিক জানিয়েছেন, তারা ড্রোনের শব্দ ও অন্তত 4টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এক পর্যায়ে ক্ষতিগ্রস্ত একটি ট্যাঙ্ক টেনে নিতে দেখা গেছে, রাস্তায় পড়েছিল 3টি মৃতদেহ। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শহরের বিভিন্ন এলাকায় গুলি ছোড়ার শব্দ ও ধ্বংসের চিত্র ছড়িয়ে পড়েছে। সিরিয়ার বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা ক্ষমতায় আসার পর থেকে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নিয়ন্ত্রণ জোরদার করতে গিয়ে অভ্যন্তরীণ ও বহিরাগত নানা চাপে পড়েছেন। সাম্প্রতিক এই সংঘাত দেশটির পুরনো সাম্প্রদায়িক বিভাজন এবং ইসলামপন্থীদের নেতৃত্বাধীন সরকারের প্রতি সংখ্যালঘুদের অবিশ্বাসকে নতুন করে সামনে এনেছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সুইদায় ইসরায়েলের এই হামলা ও তার পরিণতির সম্পূর্ণ দায় তাদেরই নিতে হবে। তারা সকল নাগরিক, বিশেষ করে দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। মন্ত্রণালয় আরও জানায়, ইসরায়েলি হামলায় সিরীয় সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট দপ্তর জানিয়েছে, কেউ যদি এই পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অপরাধ করে থাকে তবে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত টম বারাক বলেন, শান্তি ও সংহতির লক্ষ্যে সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে মার্কিন গণমাধ্যম এক্সিওস জানায়, ওয়াশিংটন ইসরায়েলকে সিরিয়ার হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, ইসরায়েল মঙ্গলবার সন্ধ্যা থেকে হামলা বন্ধ করেছে বলে জানিয়েছে। তবে এটিই প্রথম নয়, এর আগেও ইসরায়েল নিজেদের সীমান্ত রক্ষা এবং দ্রুজদের নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে সিরিয়ায় বেশ কয়েকবার হামলা চালিয়েছে। সিরিয়ার প্রভাবশালী দ্রুজ নেতা শেখ হিকমত আল হাজরি এক বিবৃতিতে সিরিয়ার সরকারি বাহিনীকে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে দ্রুজ যোদ্ধাদের বর্বর হামলা প্রতিরোধে প্রস্তুত থাকার আহ্বান জানান। এ ঘটনার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনীকে সুইদায় সিরীয় সরকারি বাহিনীর অবস্থানে এবং তাদের ব্যবহৃত অস্ত্রভাণ্ডারে হামলা চালানোর নির্দেশ দেন। তারা বলেন, ইসরায়েলের দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে সিরিয়ার দ্রুজদের ঘনিষ্ঠ আত্মীয়তার সম্পর্ক রয়েছে। আমরা তাদের রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত অঞ্চলের অসামরিকীকরণ নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।